ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ফের শামশেরগঞ্জে গঙ্গা ভাঙনের ছবি। শিকদারপুর গ্রামে ভাঙন শুরু হয়েছে, ভাঙনে তলিয়ে যায় ঘরবাড়ি, আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষজন এবং ঘরছাড়ারা। দেখতে পাচ্ছেন সেই ছবি। শামশেরগঞ্জের এই ছবি কিন্তু কোনো পরিবর্তন হয় না। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, ঠিক কি ছবি উঠে আসছে? এই একই ছবি তো দেখা যায় শামশেরগঞ্জে গঙ্গা ভাঙনের। সুদীপ্ত, দেখো, একের পর এক শামশেরগঞ্জে একের পর এক ভাঙন শুরু হয়েছে এবং বিশেষ করে বর্ষার সময় জলস্ফীতি বাড়ার জন্য আরো ভাঙনের ব্যাপকতা শুরু হয়েছে। গতকাল রাত্রে শিকদারপুর গ্রামে হঠাৎ করেই একটি বাড়ি ভেঙে পড়ে এবং তার পাশাপাশি কয়েকটি বাড়ি ঝুলে যায়, যার ফলে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। এলাকার মানুষের দাবি, দীর্ঘদিন ধরে বলা হচ্ছে যে শামশেরগঞ্জের এই গঙ্গা ভাঙন তাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা হোক এবং কেন্দ্র সরকার এই গঙ্গা প্রতিরোধের অর্থাৎ ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করুক, কিন্তু কোন রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না। রাজ্য সরকার 100 কোটি টাকা দিয়ে বিভিন্ন এলাকায় বাঁধের ব্যবস্থা করা হলেও সেটা কিন্তু পর্যাপ্ত নয় বলে দাবি এলাকার মানুষের। এই যে শিবনগর, সেই শিকদারপুরের যে ভাঙন, সেই ভাঙনের গতকাল রাত্রে দিনের বেলায় ভাঙন হলেও মানুষ সচেতন থাকতে পারে, অনেক সময় ঘর থেকে বেরিয়ে চলে যায়, কিন্তু হঠাৎ করেই রাত্রেবেলায় এইভাবে শিকদারপুরে ভাঙন হওয়ায় কিন্তু এলাকার মানুষের প্রাণহানিরও আশঙ্কা ছিল। যদিও সেখান থেকে মানুষগুলো যারা ছিলেন চলে গেছেন, পাশাপাশি অন্যান্য মানুষ তাদেরও আতঙ্ক করিয়েছে। এলাকার মানুষ সে সমস্ত এলাকা ছেড়ে ঘর বাড়ি জিনিসপত্র নিয়ে অন্য লোক তারা চলে যাচ্ছেন, কিন্তু যেখানে যাচ্ছেন সেখানে তাদের বসবাসের জায়গা কোথায়? একদিকে তারা যেমন বাড়ি হারাচ্ছেন, ভূমি হারাচ্ছেন, তেমনি তাদের অন্য বাসস্থান সমস্ত কিছুই নষ্ট হয়ে যাচ্ছে দিনের পর দিন, যার ফলে এলাকার মানুষের দাবি এই ভাঙনকে জাতীয় বিপর্যয় বলে কেন্দ্র সরকার এগিয়ে আসুক এবং ভাঙন প্রতিরোধ না করলে আরো বিঘার পর বিঘা যেমন চলে যাবে, তেমনি মানুষের বাড়ি চলে যাবে, জমি চলে যাবে। সুতরাং এর দায় কে নেবে? যার ফলে এলাকার মানুষের বক্তব্য যে স্থানীয় পঞ্চায়েত বা জেলা পরিষদ বা রাজ্য সরকার এই ভাঙন প্রতিরোধ সম্পূর্ণভাবে হয়তো করতে পারবে না, কারণ বিশাল প্রজেক্টের ব্যাপার, যার ফলে এই ভাঙনকে জাতীয় বিপর্যয় ঘোষণা করে তাদের পাশে এসে দাঁড়া কেন্দ্র সরকার। একদমই তাই কল্যাণ। ভোট আসে ভোট যায়, কিন্তু একইভাবে যখন গঙ্গার জল বাড়ে এবং এই বন্যা যখন আসে তখনও কিন্তু তলিয়ে যায় ঘরবাড়ি, এবং এই একই ছবি বহাল থাকলো শামশেরগঞ্জে। অনেক ধন্যবাদ কল্যাণ তোমাকে।